যারা মুঠি ব্যথার ওষুধ সেবন করে নিজের কিডনিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই। যারা অনেক বেশি পরিমাণ ব্যথার সমস্যায় ভুগছে, যারা ঔষধ সেবন করতে করতে অস্থির এবং অনেক বেশি পরিমাণ সাইড ইফেক্টের ভিতরে পড়েছে, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। কোনো ঔষধ প্রয়োজন হবে না। আজকে মাত্র 8টি উপায় শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনার কিন্তু ব্যথা সমস্যা থেকে চিরমুক্তি মিলবে। এবং এত বেশি পরিমাণ কার্যকরী, এত বিজ্ঞানসম্মত উপায় এবং কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই আপনি বাসায় এই বিশেষ বিশেষ উপায়গুলো অবলম্বন করতে পারেন। কোনো টাকার প্রয়োজন হবে না, কোনো টাকা খরচ করতে হবে না। এত সুন্দর বেশ কিছু সহজ সহজ 8টি উপায় আপনাদের জন্য বিজ্ঞানসম্মত উপায়গুলো নিয়ে এসে হাজির হয়েছি, যেগুলো অনেক অনেক কার্যকরী। তাই না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা সমাজ স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ব্যথা সমস্যায় জর্জরিত সাধারণত সারা বিশ্বের মানুষ অনেক অনেক ব্যথা সমস্যায় জর্জরিত। বিভিন্ন প্রকার ভুল ত্রুটির কারণে ব্যথা সমস্যা বেড়ে যায়। আজকে মাত্র 8টি উপায় বলবো, যে 8টি উপায় সহজভাবে ব্যথা সমস্যা কাটিয়ে আপনি দিব্যি সুস্থ হতে সাহায্য করবে, শুধু ধীরে ধীরে এই নিয়মকানুনগুলো মেনে চললেই। প্রথম নাম্বারটি হচ্ছে গরম বা ঠান্ডা সেক। আপনি গরম বা ঠান্ডা সেক প্রয়োগ করে আপনার ব্যথা সমস্যাকে কমাতে পারেন, যদি স্বাভাবিক কিছু নিয়মকানুন অবলম্বন করেন। কোন ব্যথাতে ঠান্ডা এবং কোন ব্যথাতে গরম সেটি সম্পর্কে আগে বলে নিই। নাম্বার ক হচ্ছে ফোলা বা নতুন ধরনের ব্যথার জন্য আপনি ঠান্ডা সেক দেওয়ার অভ্যাস তৈরি করতে পারেন। ঠান্ডা সেকের অভ্যাসটি আপনার ব্যথা সমস্যা কাটিয়ে দেয়। ঠান্ডা সেক দিতে আপনি 1 থেকে 2 টুকরো ভাঙা আইস টুকরোকে সুন্দরভাবে কাপড়ে মুড়িয়ে সেই ব্যথাযুক্ত স্থানে সেক করতে পারেন, যেটি খুবই কার্যকরী। 10 থেকে 15 মিনিটের বেশি করার দরকার নেই। এবং পুরনো ব্যথা বা মাংসপেশি ব্যথা হতে পারে, হাতের মাসেল কিংবা পায়ের মাংসপেশি কিংবা মাজায় কোমরের মাংসপেশিতে ব্যথার সমস্যা কিংবা পিঠের মাংসপেশিতে ব্যথার সমস্যা কমাতে আপনি সেখানে গরম সেক করতে পারেন। সহনশীল তাপমাত্রায় কাপড় হালকা পরিমাণ গরম করে সেখানে আপনি ঘাড়ে পিঠে কিংবা গরম পানিকে সুন্দরভাবে হিট ব্যাগের ভিতর ভরে আপনি সেক করতে পারেন। একটানা 15 মিনিটের বেশি করার দরকার নেই এবং এটি আপনি 15 থেকে 20 দিন করলে একটানা মুক্তি মিলবে ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বরটি হচ্ছে লবণ পানি ভিজানো। হাত কিংবা পা লবণ পানিতে ভিজিয়ে রাখলে বিশেষ গবেষণায় দেখা গেছে ব্যথা সমস্যা বহুলভাবেই অতি দ্রুত কমতে সাহায্য করে। 10 থেকে 15 মিনিট আপনি উষ্ণ গরম পানির ভিতরে লবণ সুন্দরভাবে 2 চামচ পরিমাণ প্রতি 5 লিটারে মিশ্রণ তৈরি করুন এবং ধীরে ধীরে আপনি সেটি ভালোভাবে মিশ্রণটির ভিতরে কুসুম গরম থাকা অবস্থায় সহনশীল মাত্রায় হাত পা ভিজিয়ে রাখতে পারেন, যেটি আপনার ব্যথা সমস্যা কাটায়। রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় পায়ে এবং হাতের ভিতরে, যা অতি দ্রুত ব্যথা কাটিয়ে সুস্থ হতে সাহায্য করে। তৃতীয় নম্বরটি হচ্ছে ব্যথার জায়গা নড়ান। ব্যথার জায়গা হতে পারে কোমরে কিংবা হাতে পায়ে। অনেকে লম্বা সময় ধরে বসে থাকলে এতে স্থিতিস্থাপকতা বেড়ে যায় এবং দেহের রক্ত চলাচল চলতে ব্যাহত হয়। হাঁটা, নড়াচড়া এবং এক্সারসাইজের মাধ্যমে অতি দ্রুত কিন্তু ব্যথা সমস্যা থেকে আরাম হয়, রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং নার্ভাস সিস্টেম ইমপ্রুভ হয়, যা কিনা অনেক বেশি পরিমাণ কার্যকরী ব্যথা কমাতে। চতুর্থ নাম্বারটি হচ্ছে নিয়মিত পানি পান। নিয়মিত পানি পানের মাধ্যমে কিন্তু আপনার ব্যথা সমস্যা কমে যায়। নিয়মিত পানি পান করলে দেহের জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড এর সঠিক পানি এর ভারসাম্য রক্ষা হয়, আর এতে করে জয়েন্টের পানি শুকায় না, হাত পা ঘোরানো এবং মুভমেন্টের ব্যথাগুলো কমে যায় এবং অতি দ্রুত এই ব্যথা সমস্যা কাটাতে যা খুবই কার্যকরী। তাই সঠিকভাবে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে দিনের বেলায় বিশুদ্ধ পানি পানের অভ্যাস তৈরি করুন। পঞ্চম নাম্বারটি হচ্ছে ঘুমের ভুল ভঙ্গিমা বা ভুল অভ্যাস বদলান। আপনি ঘুমের সময় উঁচু বালিশ ব্যবহার করছেন। অনেকে আছে হাত পা কুঁচকানো অবস্থায় ঘুমায়, কেউ কেউ হাত পা মুড়িয়ে ঘুমানো অভ্যাস আছে। এরকম ঝুঁকিপূর্ণ অভ্যাস থাকলে বদলে ফেলুন এবং নিচু ও পাতলা বালিশ ব্যবহার করুন এবং সুন্দরভাবে শটান অবস্থায় বা টানটান শরীরে ঘুমানো অভ্যাস তৈরি করুন। মোড়ানো অবস্থায় ঘুমালে হাত পায়ের নার্ভগুলো সাধারণত সঠিকভাবে নার্ভাস সেন্সর পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, ব্লাড সার্কুলেশন সিস্টেম ব্যাহত হয় এবং হাত পায়ের পেশিগুলো সংকোচন অবস্থায় থাকে। এতে করে অনেক সময়ই ব্যথা সমস্যা বহুগুণে বেড়ে যায়। আর এই জন্য আপনি সঠিক ভঙ্গিমায় ঘুমানোর অভ্যাস তৈরি করুন, যা আপনার দেহের সুস্থতায় অনেক বেশি পরিমাণ ভূমিকা রাখে। এবং ভুল বালিশ বদলে নিচু ও পাতলা নরম বালিশ ব্যবহার করতে পারেন। 6 নাম্বারটি হচ্ছে আদা ও হলুদের বিশেষ রেমেডি। আদা দিয়ে সুন্দরভাবে চা পানে আপনার ব্যথা সমস্যা অনেক অনেক অংশেই কেটে যায়। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে, বিশেষ আয়ুর্বেদ শাস্ত্রের নিয়ম অনুযায়ী 1 গ্লাস কুসুম গরম দুধের ভিতরে 1 থেকে 2 ইঞ্চি হলুদ সুন্দরভাবে মিশ্রণ করুন। আর এই ব্লেন্ড করা হলুদটি যদি দুধের সাথে সুন্দরভাবে উষ্ণ গরম দুধে মিশ্রিত করেন, আর এটি যদি আপনি পান করেন, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে হলুদের ভিতরে, যা আপনার দেহের ব্যথা সমস্যাকে কাটিয়ে দেয়। আর দুধ, এতে থাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, যা আপনার দেহের জয়েন্টে ব্যথা কমাতে সাহায্য করে। আর এই দুটি বিশেষ উপাদান যখন একসাথে আপনি রেগুলার পান করবেন 1 মাস, আপনার দেহে ব্যথা কাটাতে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। তাই আপনি 1 গ্লাস দুধে 1 থেকে 2 ইঞ্চি
সুন্দর কাঁচা হলুদকে ব্লেন্ড করা পেস্ট অংশটি মিশ্রণ তৈরি করুন আর উষ্ণ গরম দুধের সাথে মিশ্রণটি আপনি ধীরে ধীরে পান করুন একটানা 1 মাস। যদি রাত্রিতে শোবার পূর্বে পান করেন, একটানা 1 মাস পান করলে খুব ভালো ফলাফল লক্ষ্য করা গেছে আর এটি খুবই কার্যকরী। 7ম নাম্বারটি হচ্ছে মোবাইল নিচু করে মোবাইলের স্ক্রল করা বা অনেকে আছে নিচু হয়ে বা ঘাড় নামিয়ে পড়াশোনা করা। লম্বা সময় ধরে এই পড়াশোনা বা মোবাইল স্ক্রল করলে ঘাড় নামিয়ে আর এতে করে ঘাড় নিচু করে থাকলে ঘাড়ের ব্যথা অনেক অংশেই বেড়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি আপনার এই নিয়মকানুন বদলে একটু উঁচু স্থানে কিংবা সহনশীলভাবে ঘাড় উঁচু রাখা অবস্থায় কোনো কাজ করার অভ্যাস তৈরি করুন। 8 নাম্বারটি ব্যথার জায়গায় চেপে না ধরা। ব্যথার জায়গায় যদি ব্যথার সময়ে মেসেজ করার চেষ্টা করেন, অবশ্যই চাপ দিবেন না বা চেপে ধরবেন না। এতে করে আপনার ব্যথা সমস্যা বেড়ে যেতে পারে। সহনশীল মাত্রায় মেসেজ করতে পারেন। হালকা কোনো বিশেষ প্রাকৃতিক তেল, হতে পারে সরিষা কিংবা যে কোনো প্রাকৃতিক তেল কিংবা অলিভ অয়েল দিয়েও আপনি হালকা গরম সেঁক নিতে পারেন। এটি আপনার ব্যথা সমস্যা কাটায় এবং আপনার ব্যথা থেকে আপনাকে স্বস্তিতে ফিরিয়ে আনতে এবং সুস্থ হতে সাহায্য করে। আজকের 8টি নিয়ম আপনি নিয়মিত আপনার উপর প্রয়োগ করার জন্য প্রস্তুত হচ্ছেন তো? ব্যথার এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।